ইলিশ মাছ দিয়ে কালো আলুর ঘাটি, এটাকে আমরা পেস্তা আলু বলি, আপনারা জানি না কে কি নামে ডাকেন। এখানে আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে একদম সফট করে সিদ্ধ করে নিয়েছি। আলুটা দেখেন গলে গেছে অনেকখানি। এ পর্যায়ে আরেকটা পাত্রের মধ্যে পরিমাণ মতো সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে নিব 1 চামচ লবণ, আধা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া। আর একটা কথা বলে রাখি, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিবেন। মশলাটা নেড়ে নিচ্ছি, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যেন পুড়া লেগে না যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ভালো করে ধুয়ে রাখা ইলিশ মাছ আর মাছের মাথার মাছের পিস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন ভালো করে সিদ্ধ করে রাখা লবণ হলুদ দিয়ে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলা, ওইগুলা দিয়ে নিয়েছি। এখানে এক্সট্রা করে আর পানি দিব না। এখন শুধু নাড়তে থাকবো মিডিয়াম আছে, একটু পর পর নাড়তে হবে, তা না হলে দেখা যাবে কি এটা নিচ দিয়ে লেগে যাবে, পুরা লেগে যাবে। তো এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব কিছু ধনিয়া পাতা। রান্নাটা কিন্তু হয়ে গেছে। ইলিশ মাছ তো খুব নরম মাছ, বেশিক্ষণ লাগে না রান্না করতে। ডালটা যেহেতু অলরেডি সিদ্ধ ছিল আলুগুলা, আর বেশিক্ষণ লাগে নাই। তো সবকিছু হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। একটা কথা বলি, আমার ভিডিওতে বলা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এগুলা প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন।